আমরা অর্গাননের 132 পড়ি, অর্থাৎ ওষুধ প্রুফ পড়ি। আবার বলছি, ওষুধ প্রুফের সময় যে ধরনের আত্ম অনুভূত লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল, প্রাথমিক ক্রিয়া বা গৌণ ক্রিয়ায় যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল, আত্ম অনুভূত মানে রোগী অনুভব করে যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল, আর মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়া বা পর্যায়গত ক্রিয়া বা পর্যায়ক্রমগত ক্রিয়া যাই বলি না কেন, সেই লক্ষণগুলি কেমন কেমন এসেছিল, তার মানসিক ইচ্ছার কি কি পরিবর্তন হয়েছিল, বা তার কি কি জেনারেটিস অর্থাৎ সর্বাঙ্গীন মডালিটিস এসেছিল, সেগুলি কিন্তু আমাদের সেই মেডিসিনের পথ প্রদর্শক। কি রোগ হয়েছিল, কি ফলফলি ছিল, এগুলি কিন্তু ক্লিনিক্যাল সিমটমস। মেডিকাতে যে লক্ষণগুলি আমরা পড়ি সেগুলি কিন্তু সব প্রুভিং সিমটমস নয়। তাহলে প্রুভিং সিমটমস কোনগুলি আর ক্লিনিক্যাল সিমটমস কোনগুলি? ওষুধ খাইয়ে বড় বড় ফোড়া, নালিকা, মাথার যন্ত্রণা, নাক দিয়ে রক্তস্রাব, এই সমস্তগুলি তৈরি করা হয়নি। টিউমার, আঁচিল তৈরি করা হয়নি। তাহলে এগুলাতে রোগ ফল দেখে ওষুধ হবে না। রুগীর জন্য যে মেডিসিন নির্বাচন হবে সেটাই সেই রুগীর জন্য আরোগ্যকর ওষুধ। খেয়াল রাখবা। এইবার 132-এ বলা হয়, যখন ঔষধ ঘটনা সমূহের আক্রমণের ক্রমের দিকে, ঔষধ ঘটনা সমূহের শব্দার্থ ঔষধ লক্ষণ সমূহের আর আগমনের ক্রমের দিকে, কি কিভাবে আগমন হচ্ছে লক্ষণ সমূহ, বা ঔষধের ক্রিয়ার অবস্থিতি কালের দিকে লক্ষ্য না করিয়া, ঔষধ কতদিন কাজ করবে সেগুলির দিকে লক্ষ্য না করিয়া, বিরত মৃদু শক্তির ঔষধের কেবলমাত্র লক্ষণগুলিকে জানাই উদ্দেশ্য। অর্থাৎ কি কি লক্ষণ, কেমন কেমন অনুভূতিমূলক লক্ষণ সে প্রকাশ করলো, এটাই আমাদের জানা প্রয়োজন পূর্বে। ঠিক অনুরূপ ভাবে রোগী ট্রিটমেন্টের সময় তার এই অনুভূতিমূলক লক্ষণগুলি কি কি, কেমন কেমন, সেটা আমাদের জানা প্রয়োজন। তখন উপর্য করি অনেকদিন ধরিয়া প্রত্যহ ইহার মাত্রা বৃদ্ধি করিয়া প্রয়োগ করাই বিধেয়, এবং এমত ক্ষেত্রে যখন ভালোভাবে লক্ষণগুলি সম্পূর্ণভাবে প্রকাশ পেতে থাকে না, তখন আরো বেশি করে মাত্রা প্রয়োগ করতে হয়। আচ্ছা, এই রূপে এমনকি সর্বাপেক্ষা মৃদু এবং পরিচিত ঔষধের ক্রিয়াও প্রকাশিত হয়। মৃদু এবং পরিচিত, মৃদু বলতে যেগুলি বিষক্রিয়ার সংযুক্ত ওষুধ নয়। তো আমি কার্ভেসকে ধরিয়ে নিতে পারি, লাইকোপোডিয়ামকে ধরিয়ে নিতে পারি। এরা তো খানিকটা স্থূল অবস্থায় নিষ্ক্রিয়, আর এই নিষ্ক্রিয় মেডিসিনগুলি যদি আমরা একবার দিয়ে ছেড়ে দিই প্রুভের ক্ষেত্রে, তাহলে লক্ষণগুলি সেখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা নাও পেতে পারি। আচ্ছা, বিরোধ যদি অসহিষ্ণু ব্যক্তির উপর পরীক্ষিত হয়, বলা হচ্ছে এই রূপে এমনকি সর্বাপেক্ষা মৃদু এবং পরিচিত ঔষধের ক্রিয়াও প্রকাশিত হয়। তাহলে মৃদু এবং পরিচিত ওষুধ, যেটাকে আমি চিনি, এবং ওষুধের ক্ষমতা মৃদু স্থূল অবস্থায়, সেই সমস্ত দ্রব্যগুলিও যদি অসহিষ্ণু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু তার যেটা লক্ষণ প্রকাশ হবে। এটাই ভেষজের ধর্ম গুণ। ভেষজ রোগ উৎপন্ন করতে পারে, এটাই হচ্ছে প্রকৃতির চিরন্তন সত্য সঠিক নিয়ম। এবং ভেষজ এই রোগ উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে তার আরোগ্য করার ক্ষমতা। আচ্ছা, 133 বলা হচ্ছে এই ওই ঔষধ হইতে কোনো বিশেষ অনুভূতি হইল, অর্থাৎ ওষুধ প্রবেশ সময় যে অনুভূতিগুলি হয়, আত্ম অনুভূত যে কষ্টগুলি হয়, সেই লক্ষণের বাস্তবিক প্রকৃতি নির্ধারণ করিবার জন্য কেমন ধরনের ব্যথা, সুস্ফুটানো, জ্বলে যাওয়া, ছিঁড়ে যাওয়া, টনটন করা, দপদপ করা, কেমন ধরনের ফেটে যাওয়া, ভারবোধ ইত্যাদি ইত্যাদি, কেমন ধরনের অনুভূতিগুলি প্রকাশ পাচ্ছে, সেই লক্ষণের বাস্তবিক প্রকৃতি নির্ধারণ করিবার জন্য, প্রকৃতি অর্থাৎ কেমন জাতীয় কষ্টগুলি প্রকাশ পাচ্ছে, যতক্ষণ ইহা বর্তমান থাকে ততক্ষণ, এই লক্ষণগুলি যতক্ষণ থাকে ততক্ষণ কি করতে হবে? এবার যতক্ষণ
ততক্ষণ নানা প্রকারের শারীরিক সংস্থাপন করিয়া লক্ষ্য করা ফলপ্রদ ও প্রয়োজনীয়। অর্থাৎ এখানে জায়ার্জিসের কথা বলা হয় ঘুরিয়ে, যত সময় কষ্টগুলি থাকবে তত সময় আপনার কিসে কিসে এই লক্ষণগুলি বৃদ্ধি হয় এবং আরাম পান বা থাকে না। অর্থাৎ সর্বাঙ্গীন জায়ার্জিস, সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া এবং অঙ্গভঙ্গি। আমরা কলেসিন্সের পেটের যন্ত্রণা চেপে ধরলে উপশম হয়, এটা অঙ্গভঙ্গি। ডায়াস্কোরিয়ার যন্ত্রণা পেছন দিকে ঝুঁকলে আরাম পায়। কেউ ডান পাশে চেপে শুলে ভালো বোধ করে, কেউ বাম পাশে চেপে শুলে ভালো বোধ করে। এটা হচ্ছে অঙ্গভঙ্গি। অর্থাৎ যতক্ষণ নানা প্রকারের শরীর সংস্থাপন করিয়া লক্ষ্য করা ফলপ্রদ এবং প্রয়োজনীয়। আক্রান্ত অংশটি নড়িলে, গৃহে বা মুক্ত বায়ুতে বেড়াইলে, দাঁড়াইলে, বসিলে বা শয়ন করিলে ওই লক্ষণটি বৃদ্ধি পায়, হ্রাস পায় বা দূরীভূত হয় কি না, যে অবস্থায় ইহা প্রথমে উপলব্ধ হয় সেই অবস্থায় পুনরায় থাকিলে তাহা ফিরিয়া আসে কিনা, আহারে পানে বা অপর কোনো অবস্থায় অথবা কথা কইলে, হাসিলে, কাশিলে, হাসিলে বা অন্য কোনো কার্য দ্বারা ইহা পরিবর্তিত হয় কিনা লক্ষ্য করা উচিত। তাহলে পূর্বের ক্ষেত্রে যদি আমি এই জায়ার্জিসটা লক্ষ্য করি যে পূর্বারের দেহে এই লক্ষণগুলি উৎপন্ন হলো এবং এই লক্ষণগুলি কিসে কোন সময় কিভাবে উপশম হয় বা বেশি হয় বা থাকে না বা আবার আসে কি আবার আসে না, এই লক্ষণগুলি কিন্তু আমাদের অনুভব করা হয়েছিল। অর্থাৎ এইগুলি কিন্তু ম্যাথমেটিক্যাল লেখা আছে। আর রোগীদেরকে যখন আমরা কেস রেকর্ড করবো, এই জাতীয় জায়ার্জিস কিন্তু আমাদের ওষুধ নির্বাচনের সহায়ক, রোগ ফল দেখে নয়। আচ্ছা, তারপরে আমরা বলা হচ্ছে যে লক্ষ্য করা উচিত এবং সঙ্গে সঙ্গে দিনের বা রাতের কোন সময়। তাহলে আমি যেটা বলছি, সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি। আচ্ছা, এগুলি আরো বিশ্লেষণ করে লেখা আমার আছে, যে বইটা আমার প্রেস হয়ে বেরোলো, জ্ঞান হোমিও দর্শন ভান্ডার বলে যে বইটা আমার প্রেস হলো, এই বইটায় এগুলি কিন্তু তোমরা পাবা। আচ্ছা, এইবার লক্ষ্য করা উচিত এবং সঙ্গে সঙ্গে দিনের বা রাতের কোন সময় ইহা প্রায় সুস্পষ্ট অনুভূত হয়। সন্ধ্যা থেকে বাড়ে, বিকাল বেলায় বাড়ে, সকাল বেলায় বাড়ে। আরে এটা তো পূর্বের অনুভূতিমূলক লক্ষণ। আর এই লক্ষণগুলি ওষুধের চরিত্র, ওষুধের লক্ষণ, রোগ ফলগুলি নয়। আবার বলছি, রোগ ফল দেখে ওষুধ নির্বাচন হয়ে গেছে নীতি বিরুদ্ধ। তাহা প্রণিধান করা কর্তব্য। এইগুলি দেখা, শোনা, জানা, বোঝা কিন্তু আমাদের খুব কর্তব্য। এতর দ্বারা প্রত্যেক লক্ষণের যাহা কিছু বিশেষ বা পরিচয়ক তা প্রতীয়মান হইবে। বিশেষ লক্ষণ, পরিচয়ক লক্ষণ, এই যে বিশেষ লক্ষণ বা পরিচয়ক লক্ষণ। এই পরিচয়ক লক্ষণ বলতে কি বোঝা যায়? যে লক্ষণের নাম শুনলেই মনে হয় যেন আমার ওই ওষুধের একটা লক্ষণ। ডিম খেতে ভালোবাসে, তাহলে ক্যালকেরিয়া। তো এইরকম দেখো, রুই কিন্তু শীতকাতর, এটা কিন্তু বিশেষ লক্ষণ। আর এই যে পরিচয়ক লক্ষণ মানে নাম শুনলেই ওষুধের কতগুলি ওষুধের মধ্যে নাম মনে পড়ে যায়। লবণ প্রিয়, ন্যাট্রামিউড, আর্জেন্টাম ন্যাটিকাম, আর্জেন্টাম ন্যাটিকামের এটা একটা পরিচয়ক লক্ষণ, ন্যাট্রামিউডের একটা পরিচয়ক লক্ষণ, ক্যালকেরিয়া পথের পরিচয়ক লক্ষণ, ক্যালকেরিয়া কার্বের পরিচয়ক লক্ষণ, কিন্তু বিশেষ লক্ষণ না। আর্জেন্টাম ন্যাটিকাম এর বিশেষ লক্ষণ না, এই বিশেষ লক্ষণ দরকার। যে কারণে জেমস টেলর ক্যালকেরিয়া কার্বের মধ্যে বলছে যে তুমি 1 ডজন ক্যালকেরিয়ার লক্ষণ পেলে, কিন্তু রোগিনী যদি পালসেটলার হন, তার মানে ক্যালকেরিয়ার 1 ডজন লক্ষণ, রোগিনী পালসেটলা, অর্থাৎ রোগী গরম কাতর, এই বিশেষ লক্ষণটা ওখানে জুড়ে দিলে ওই পরিচয়ক লক্ষণগুলির আর কিন্তু মূল্য থাকলো না। এইবার
বলা হচ্ছে যে কোন সময় কখন কিভাবে, আমি যদিও ওই বইটা লেখা আছে পরে পড়াবো, তাও বলছি সময়, দিন রাত্রের সময়, কোন সময়, অনেক সময় ঘড়ি ধরার সময়, অনেক সময় আনুমানিক সময়, সকাল সময়, উত্তাপ আবহাওয়া, উত্তাপ আবহাওয়া মানে একটা স্থূল উত্তাপ বা স্থূল ঠান্ডা, এই একটা হতে পারে। আর আবহাওয়া, শীত বর্ষা গরম মানে গ্রীষ্ম, 6টা ঋতুর মধ্যে কোন সময় রোগগুলি বৃদ্ধি ঘটে, উত্তাপ আবহাওয়া, জলীয় আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, ভিজা আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, গান শুনলে, শব্দ শুনলে, চেঁচামেচি দেখলে, লোক দেখলে, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, কোন ভাবে থাকলে কষ্টগুলি হয় আর হয় না বা কম হয়। দেখো, আত্ম অনুভূত লক্ষণ আর তার মডালিটিস, অর্থাৎ এই বৃদ্ধি যদি নাই পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই হবে না, ওষুধ অনুমান হবে। ঠিক আছে, এইবার আমরা 134-এ যাব। তবে এই কথাটা আমি এখানে আর একটু বলিনি, তোমরা খেয়াল করবা। এই পর্যন্ত যেটা বললাম তার মধ্যে ওষুধের প্রুভারের ক্ষেত্রে এক একজনের এক এক রকমের সাসেপ্টিবিলিটি আছে, তাই এক একজন এক এক ধরনের লক্ষণ প্রকাশ করে, সবাই কিন্তু সমান লক্ষণ প্রকাশ করে না, আর সবাই একই মাত্রাতে সমান লক্ষণ প্রকাশ করে না। যার যেমন সাসেপ্টিবিলিটি সে তেমন লক্ষণ প্রকাশ করে। 1, 2, ওষুধ প্রয়োগের সময় যেমন প্রাথমিক ক্রিয়া, পর্যায়গত ক্রিয়া, মুখ্য ক্রিয়া বা গৌণ ক্রিয়া, কোন লক্ষণের পরে কোন লক্ষণ এসেছিল, কি কিভাবে লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল, এটা আমি আগেই বলে গেলাম, আগের কয়েকটা সূত্রে বলা আছে। আবার এটাই বলছি কি, লক্ষণগুলি প্রকাশ পাওয়ার পরে কোন সময় কখন কিভাবে, কোন খাওয়াতে না খাওয়াতে, দিন রাত্রের কোন সময়, শীত উত্তাপ গরম, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, কোন অবস্থায় থাকলে তার আরাম হয় অথবা হয় না, তার মনের অবস্থা কি, সে কি ধরনের অনুভব করছে শরীরের কষ্ট, এই কথাগুলি যদি আমরা ভালো করে হৃদয়ঙ্গম না করি তাহলে রোগ ফল দেখে ওষুধ দেওয়া যাবে না। ওই দুধ ঘি খেয়ে পেটের গন্ডগোল হয়েছে আর পালটেল্লা দিয়ে দিলাম, ওটা কিন্তু কথা হবে না। যেমন ধরনের সে অনুভূতিমূলক লক্ষণ প্রকাশ করছে এবং যেমন ধরনের তার মডালিটিস আছে, ঠিক সেই ওষুধটাই নির্বাচন হবে। ঠিক আছে।